প্রিয় ভিউয়ার্স, স্বাগতম আহমেদ একাডেমির ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা সংখ্যা পদ্ধতির খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করতেছি। তো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা যখন বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এই যে 6টা রূপান্তর, এই 6টি রূপান্তরের ক্ষেত্রে আমরা সরাসরি যেতে পারি না। এজন্য আমাদেরকে বাইনারির মাধ্যমে যেতে হয়। এই বাইনারির মাধ্যমে যাওয়ার জন্য আমরা সাধারণত 3টা কোড ব্যবহার করে থাকি অক্টালের ক্ষেত্রে। তো এই অক্টালের ক্ষেত্রে আমরা 3টা কোড ব্যবহার করে থাকি এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা 4টা কোড ব্যবহার করে থাকি। তো অক্টালের জন্য কেন 3টা, আবার হেক্সাডেসিমালের জন্য কেন 4টা, আবার এই কোডগুলো কোথা থেকে এলো, তো এই বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন। আর একটা কথা হলো, আমরা এইখানে বুঝতে পারি না বা আমাদের মনে থাকে না। দেখা যায় অনেকদিন সংখ্যা পদ্ধতির রূপান্তর না ধরার কারণে বা না করার জন্য আমরা ভুলে যাই যে আমরা অক্টালে 3টা ব্যবহার করব না হেক্সাডেসিমালে 3টা ব্যবহার করব। তো এই ভিডিও দেখার পর আশা করি আপনাদের সেই কনফিউশনটা থাকবে না, আপনারা মনে রাখতে পারবেন বা আপনারা অঙ্ক ধরলেই বুঝতে পারবেন বা আপনারা আগে থাকতেই বুঝতে পারবেন কেন আমরা 3টা ব্যবহার করব। এই কেন 3টা ব্যবহার করব, এই উত্তরটা আমাদের না জানার জন্য আমরা দেখা যাচ্ছে আমরা মনে রাখতে পারি না। অনেকদিন পর যখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো করতে চাই তখন আমাদের এগুলো খুব কঠিন মনে হয় বা আমরা ভুলে যাই বা এক চান্সে পারি না। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে এই কোডগুলো আসলো। এবার আমি দেখাবো কেন অক্টালের সময় 1 2 4 আর হেক্সাডেসিমালের সময় কেন 1 2 4 8 3টা সংখ্যা ব্যবহার করি আর এটা কিভাবে আসলো। তো প্রথমে আমরা দেখি এটা কিভাবে আসলো, তারপর আমরা দেখব কেন আমরা 1 2 4 ইউজ করি অথবা কেন আমরা 1 2 4 8 ইউজ করি। তো এইটা মূলত আসছে এইভাবে যে আমরা বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা দেখছি যে এর ভিত্তিগুলো এইভাবে লেখা হতো 2 টু দি পাওয়ার 0, তারপর লেখা হতো 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এভাবে ডট 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 করে লেখা হতো, অর্থাৎ 2 টু দি পাওয়ার n। তো আমরা 2 টু দি পাওয়ার 0 মানে হলো 1, 2 টু দি পাওয়ার 1 মানে হলো 2, 2 টু দি পাওয়ার 2 মানে হলো 4, 2 টু দি পাওয়ার 3 এর মানে হলো 8, 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16, তারপর ডট ডট। তো একটা জিনিস দেখা যাচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে ডাবল হচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে এইভাবে আমাদের 1 2 4 এবং 1 2 4 8 আসলো। তো এখন আমরা কেন অক্টালের সময় আমরা এই 3টা ব্যবহার করব আর কেন হেক্সাডেসিমালের সময় আমরা এই 4টা ব্যবহার করব, তো সেই উত্তরটা আমি এখনই দিচ্ছি। এর কারণ হলো, আমরা যখন অক্টাল সংখ্যা লিখি, আমরা যখন অক্টাল পদ্ধতি লিখি, তো অক্টাল পদ্ধতিতে আমাদের অঙ্ক সংখ্যাগুলো হলো 0 1 2 3 4 5 6 7, এই 8টা। তো এই 8টার ভিতরে সর্বোচ্চ অঙ্ক আমাদের 7। তো আমাদের এই 7 সর্বোচ্চ অঙ্ক হলো 7। এই 7 বানানোর জন্য আমাদের দরকার 1 2 এবং 4। এই 4 2 1 এই 3টা আমরা যোগ করলে 7 হয়। সুতরাং আমাদের এর বেশি আর দরকার নেই। তো এই জন্য আমরা এই 3টা ব্যবহার করি। তারপর আমরা হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে সর্বোচ্চ অঙ্ক হলো আমাদের 15। সর্বোচ্চ অঙ্ক হলো আমাদের 15। তো 15কে আমরা আবার এভাবে এফ লিখি। তো এই সর্বোচ্চ অঙ্ক এফ পেতে হলে আমাদেরকে এই 1, তারপর 2, তারপর 4, তারপর 8, এই 4টা যোগ করতে হয়। কারণ আমরা যখন 3টা 1 বা এফ পাইতে হয় তখন আমাদের 1 1 1, এই 4টা 1-এর ক্ষেত্রে আমাদের 4টা যোগ করলে আমরা সেটা পাই 15, অর্থাৎ তখন আমরা এফ পাই। এই জন্য আমাদেরকে হেক্সাডেসিমালের সময় আমাদেরকে 1 2 4 8 4টা সংখ্যা ব্যবহার করতে হয় বা আমাদের 4টা কোড ব্যবহার করতে হয়। আর অক্টালের জন্য আমরা যেহেতু সর্বোচ্চ অঙ্ক 7, এর জন্য আমরা 7 ব্যবহার করতে পারি। সর্বোচ্চ অঙ্ক 7, এর জন্য আমরা 1 2 4 এটাকে ব্যবহার করে থাকি।
তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই 1248 এই কোডটি আসলো, আর এই কোডটা কেন আমরা অক্টালের সময় 3টা ব্যবহার করি এবং হেক্সাডেসিমালের সময় আমরা 4টা ব্যবহার করি। আশা করি এ বিষয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং এই সংখ্যা রূপান্তর নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।